মধ্যে ঠাটা পড়লে তার পরিণতি কি হয় দেখেন। পুড়ে গেছে গা। এইবার আমি দেখছি বিলের কাছাকাছি একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে ঠান্ডা পড়লে এটা আল্লাহর কুদরত। এটা গাছগাছালির উপরে পড়ে, মানুষের উপরে পড়লে মানুষ হয়তো এটা মানুষকে নিয়ে যায়, একজনকে আরেকজনকে উঠায় নিয়ে যায়। এটা শুনছি শুরু থাকতে দিকটা দৌড় দিছি, ঠিক মসজিদের কাছাকাছি যখন কিনে আসছি তখন মানে ঠাডাটা একটা পড়ছি। আমি কান এভাবে চাইবা ধরছি, তারপরও লাগছে আর কি পড়ে যাবো আর কি, এমন একটা অবস্থা হয়েছে। তো ভাবলাম যে সব বাড়িতে মনে পড়ছে, তো ওই দিক দিয়ে ঘুরে আসলাম। এদিকে আসার পরে দেখি কি এত লোকজন আর কি আশা করছে কি এই বাড়ি মামিহারা মানে চিরাপাড়ার মতো আর কি অবস্থা করে দিছে। পরে দিক দিয়ে আসছে আইসা দিয়ে এই অবস্থা। আমার জীবনে আমি এরকম কোনো কিছু দেখি নাই, এইমাত্র প্রথম দেখলাম নজিরবিহীন ঘটনা, কিন্তু দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এই 70-72 বছরের মধ্যে আমি যে আমার জীবনে এই নজিরবিহীন জিনিস দেখি নাই আর কি। আল্লাহর কুদরতের খেলা কীভাবে কী করছে আল্লাহ পাকেই জানে, আমরা আমাকে জানার মতো ক্ষমতা নাই। কিন্তু আমরা দেখি নাই এইরকম জিনিস আর দেখি নেই, কোনো হানি দেখি নেই। এত বছর বাস করে গেলাম দেখি নেই। যেটা দাঁড়াই রয়েছে ঘুরেতে সামনেমুখী উপর দিক মিহি, এটাই কিন্তু মাঝখান দিয়ে দুইটা চুরি গাছের টুকরা থেকে পড়ছে ঠাডা পড়া, আর এক টুকরা ওপাশে পড়ছে। ওরা আমার জাবরায় পড়ছে যে ধরাইয়া, এত ধরন রয়েছে, ভয় পাইছে খুব। এই যে দেখেন একটা কি বাস্তব একটা দেখেন কি একটা আল্লাহ পাকের একটা মহিমা। এই গাছটা কত ফুট লম্বা ছিল একবারে ওই ওসা পর্যন্ত, ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত এরকম দেখিনি। এই যে দেখতেছেন লাকড়ি কিনা, এটা কিন্তু মানুষের করে নেই, এটা কিন্তু এই অবস্থায় কিন্তু উপর থেকে যে পড়ছে এটি কিন্তু ওই ঠাডা পড়ার পরে এরকম হয়েছে। আজকে মনে করেন এই বাসায় যদি কোনো লোকজন থাকতো, এই বাসাটা খালি হয়তো বা হেরা তবদা লেগে একটা দুর্ঘটনাও করতে পারতো, কিন্তু আল্লাহ পাক মানে রক্ষা করছে আর কি, গাছের উপর দিয়েই গেছে, কিন্তু মানুষের উপর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিদ্যুৎ চমকালে যেখানে পড়ে সেখানে নাকি ম্যাগনেট আকারের কিছু একটা বলে পাওয়া যায়, কিন্তু নিজে চোখে দেখি নাই, মানে শুনছি। কালকে এসে মানে দেখলাম এই অবস্থা, পরে আমি আবার দেখলাম যে এটা কি আদৌ কি সত্য কিনা, কিন্তু বাট এটা আমি নিজে চোখে দেখতে পারিনি। বজ্রপাত একটি উচ্চ ভোল্টেজের একটা বিষয়। যখন মেঘে মেঘে ঘর্ষণ হয়, আমরা সায়েন্স সম্পর্কে যেটুকু জানি যে যখন মেঘে মেঘে ঘর্ষণ হয় তার সামনে উচ্চ শক্তির আয়ন থাকে, যার কারণে সেখানে উচ্চ শক্তি সম্পন্ন ভোল্টেজের তৈরি হয়। এই ভোল্টেজ যখন মাটিতে আসে তখন সে একটি তার কাছাকাছি পরিবাহী খুঁজে, সে সবচেয়ে কাছের নিকটবর্তী যে পরিবাহী পায় সেই পরিবাহীর মধ্য দিয়ে সে প্রবাহিত চায়। এটা বিদ্যুতের একটা ধর্ম। যখন সে গাছ পায়, গাছের মধ্যে দিয়ে সে যখন প্রবাহিত হতে যায়, একটা গাছ সেই 2 লক্ষ ভোল্ট বা 5 লক্ষ ভোল্ট 10 লক্ষ ভোল্ট, যেটা সাধারণত মাপা সহজ না, এরকম ভোল্ট সে গাছ নিতে পারে না। যেরকম আমরা দেখি খুব চিকন তারের মধ্যে দিয়ে এলইডির যে তারগুলা থাকে, এই তারগুলা যখন বিদ্যুৎ প্রবাহিত হয়